গাইজ দেখেন, ছিলাম সেই রৌদ্রোজ্জ্বল খিলগাঁওতে অ্যান্ড চলে আসলাম এই ধানমন্ডির প্রাণীতে প্লাবিত এলাকায়। গাইজ বিষয়টা বলি আপনাদের বুঝিয়ে। আমি তো বলছিলাম আপনাদের আকাশের বৃষ্টি আছে এবং অনেক জায়গায় বৃষ্টি হইতে আছে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেখেন তার এখন এই মুহূর্তে বৃষ্টির কি অবস্থা। এটা হচ্ছে ধানমন্ডিতে হাঁটু প্রমাণ পানি এই মুহূর্তে। তো গাইজ আসসালামু আলাইকুম গাইজ, হ্যাঁ রোজকার মতো সবাইকে ওয়েলকাম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো আজকে আবারও রাইড শেয়ারিংয়ে বেরিয়ে পড়লাম। তো আজকে হ্যাঁ একটু লেট হয়ে গিয়েছিল, কেননা আমি সকাল 6টা থেকে 7টার ভিতরে রাইড শেয়ারিংয়ে বেরিয়ে পড়ি। তো আজকে একটু লেট হওয়ার কারণ হচ্ছে সকালে আমার ওয়াইফকে নিয়ে অ্যান্ড আমার ছেলেকে নিয়ে একটু মুগদা মেডিকেল কলেজ হসপিটালে গিয়েছিলাম। আমার ছেলেটার 2 থেকে 3 দিন যাব প্রচুর পেট খারাপ, তার জন্য তাকে হসপিটালে দিয়ে আসলাম তাদেরকে। তো আমি তাদেরকে নিয়ে আসবো না, তারা চলে যাবে বাসায় রিক্সা দিয়ে, তাদেরকে দিয়ে ডাইরেক্ট চলে আসলাম খিলগাঁওতে। দেন এই মুহূর্তে আছি খিলগাঁওতে and আকাশটা রৌদ্রোজ্জ্বল আছে, বাট আবার কিছু কিছু জায়গায় দেখলাম যে বৃষ্টির সম্ভাবনা আছে এবং গতকালকে অনেক বৃষ্টি হয়েছে রাত্রে ঢাকাতে। তো দেখি কতক্ষণ এমন রৌদ্রোজ্জ্বল থাকে আর কতক্ষণ কাজ করা যায়, কেননা বৃষ্টি নামলে অবশ্যই কাজ করা যাবে না, যেহেতু আমি বাইক রাইড করি আর বাইকের উপরে কিছুই থাকে না। আর আমি আজকে রেনকোট নিয়েও বেরোইনি। তো চলেন দেখি আজকে কতটুকু সময় কাটানো যায় রাইড শেয়ারিং করে। তো চলুন আমরা সামনে যাই অ্যান্ড আমার এই মুহূর্তে অ্যাপস অন আছে, পাঠাও অ্যান্ড ওভার। দেখি প্রথমে কিসের মাধ্যমে টিপ পাই, পাঠাও না ওভারে, দেখা যাক। গাইজ দেখেন, ছিলাম সেই রৌদ্রোজ্জ্বল খিলগাঁওতে অ্যান্ড চলে আসলাম এই ধানমন্ডির প্রাণীতে প্লাবিত এলাকায়। গাইজ বিষয়টা বলি আপনাদের বুঝিয়ে। আমি তো বলছিলাম আপনাদের আকাশের বৃষ্টি আছে এবং অনেক জায়গায় বৃষ্টি হইতে আছে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেখেন তার এখন এই মুহূর্তে বৃষ্টির কি অবস্থা। এটা হচ্ছে ধানমন্ডিতে হাঁটু প্রমাণ পানি এই মুহূর্তে। তো গাইজ বিষয় হচ্ছে, আমি খিলগাঁও থেকে যে একটা টিপ নিয়ে চলে গেছিলাম সেই জাহাঙ্গীর গেট, এবং জাহাঙ্গীর গেট থেকে চলে গেছিলাম একটা পার্সেলের টিপ নিয়ে উত্তরা সেক্টর 4-এ। সেক্টর 4 থেকে আবারও একটা পার্সেল, মানে ডকুমেন্টের একটা পার্সেল নিয়ে চলে আসলে আবার সেই ধানমন্ডি জিগাতলায়। তো যাবো জিগাতলা ইবনে সিনা হসপিটালে অ্যান্ড দেখুন এতটা বৃষ্টি ছিল আজকে রাস্তায়, কি বলবো আমি। যখন আপনার জিগাতলার উদ্দেশ্যে ধানমন্ডি আপনার উত্তরা 4 থেকে যখন আসলাম পার্সেলটা নিয়ে, রাস্তার দেখেন কি অবস্থা। এতটা বৃষ্টি ছিল, আমি যখন সংসদ ভবন এবং বিজয় সরণির আশেপাশে ছিলাম, বৃষ্টি এত চাপ এবং এত ব্যাগ, যার জন্য আমি হেলমেটও লাগিয়ে চালাইতে পারতেছিলাম না এবং হেলমেটটা খুলেও চালাতে পারতেছিলাম না। বৃষ্টির ফোঁটাগুলো চোখে লাগতেছিল সরাসরি, তার জন্য আস্তে আস্তে আসতে হচ্ছে। এবং আপনার কি বলবো, বিজয় সরণি থেকে শুরু করে আপনার এই পর্যন্ত সব জায়গায় হাঁটু পানি, মেন রোড হাঁটু পানি উঠে আছে। আর সামনে মনে হয় একটু পানি কম আছে উঁচু এলাকা, তাই কিন্তু দেখেন আপনারা সবাই দেখতেই পাচ্ছেন পিছনের কি অবস্থা। তো চলেন কি আর করার, এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের পার্সেলটা ডেলিভারি করে আমি আজকে ডাইরেক্ট বাসায় চলে যাব। আজকে আর রাইড শেয়ারিং করা আর পসিবল না, কারণ পুরো শরীর ভিজে আছে এবং জুতার ভিতরেও প্রায় 3 থেকে 4 লিটার পানি আছে। তো চলুন যত দ্রুত সম্ভব পার্সেলটা ডেলিভারি করি। Guys, দেখেন আপনারা, এটা হচ্ছে আপনার জিগাতলা রোড, ধানমন্ডি জিগাতলা রোড। আর মেন রোডে কতটা পানি দেখতে পাচ্ছেন। এখন পানিটা একটু কমছে, একটু আগে আরো পানি ছিল। তো আমরা যাব জিগাতলা, আপনার ধানমন্ডিতে যে জিগাতলার বাস স্ট্যান্ডের পাশে ইবনে সিনা হসপিটাল আছে, ওই হসপিটালেই যাবো আমি পার্সেল ডকুমেন্টটা ডেলিভারি করতে। আই মিন সামনেই হসপিটালটা আছে। তো চলেন যত দ্রুত সম্ভব ডেলিভারিটা কমপ্লিট করি, তারপর কথা বলছি। গাইস দেখতে দেখতে চলে এলাম সেই ইবনেসিনা হসপিটালে। এখন কাস্টমারকে কল করে পার্সেলটা, মানে ডকুমেন্টটা ডেলিভারি করব। দেন আপনাদেরকে একটু ঢাকার এই মুহূর্তের বৃষ্টির পরিস্থিতি দেখাবো। চলেন আগে ডেলিভারিটা কমপ্লিট করি। গাইস অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার কাস্টমার ছিল একজন ডক্টর, আমাকে বলছিল উপরে যাওয়ার জন্য। আমি বলছি আমি উপরে যেতে পারবো না, আপনি কাউকে পাঠান, কারণ পুরো ভিজে আছি আমি। দেন একজন হসপিটাল কর্মীকে পাঠাইলো, উনি এসে নিয়ে গেল। তো এখন ডেলিভারিটা কমপ্লিট করে তো চলেন আমরা যাই এখন ঢাকা শহরের বৃষ্টির পরিস্থিতি দেখাই এই মুহূর্তের। দেখেন আপনারা সবাই, এটা হচ্ছে পিলখানার সামনে, পিলখানার যে গেটটা আছে ওই গেটটার সামনে এই মুহূর্তে কি অবস্থা। অ্যান্ড বৃষ্টির সময় ঢাকা শহরের সব থেকে বড় সমস্যা এটা হচ্ছে, এটা রাস্তায় প্রচুর পানি থাকে। 1 ঘন্টা বৃষ্টি হয়েছে, মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে এই অবস্থা। আর সব থেকে বড় বিপদের বিষয় হচ্ছে এই পানিতে রাস্তায় কোথায় গর্ত আছে, কোথায় ভাঙ্গা আছে, কিছু দেখা যায় না, যার জন্য দেখা গেছে আমি আন্দাজ করে যেতে হয় আমাদের। অনেক সময় অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যার ফলে। তো আমারও সেম আজকে আন্দাজ করে যেতে হচ্ছে পানির উপর দিয়ে, একটু একটু করে আগাচ্ছি।
চলেন আপনারাও দেখতে থাকেন। গাইস, যেটা বলছিলাম দেখছেন কি হয়েছে। অলরেডি কিন্তু সিএনজিটা একটা গর্তের মধ্যে তার এক পাশে চাকা পড়ে গিয়েছিল, যেটার ভয় ছিল। দেখেন সবাই, এখন আছি এলিফ্যান্ট রোডে, যে রোডটা শাহবাগের দিকে গিয়েছে সরাসরি। রাস্তার পাশে যেই শপগুলো আছে সবগুলা শপে পানি যাচ্ছে, যার জন্য তারা অর্ধেক রাস্তা ব্লক করে আছে। কেননা এরা পানির উপর দিয়ে যদি কোনো গাড়ি যায় তাহলে পানির গাড়ির ঢেউয়ে পানিগুলো ওদের দোকানের ভিতরে ঢুকছে, যার জন্য তারা দাঁড়িয়ে আছে। পানি যেন না যায় এবং গাড়ি যেন এদিক দিয়ে না যেতে পারে, তার জন্য তারা ব্লক করে আছে এখানে। আর দেখতেই পাচ্ছেন বাইকের প্রত্যেকটা বাইকের কিন্তু চাকা ডুবে গেছে অলরেডি, এত পানি। এবং পানিগুলো এই রাস্তার পাশে যতগুলো শপ আছে সবগুলা শপের ভিতরে ঢুকতেছে। And ওরা দেখতেই পারতেছেন, ওরা বলতেছে যে ডান পাশ দিয়ে যাওয়ার জন্য, ওদিক দিয়ে যেন না যায়, আসতে যাওয়ার জন্য। কি অবস্থা দেখছেন, ঢাকা শহরে একটু বৃষ্টি হলে কি হয়, না দেখলে আসলে বুঝতে পারবেন না। হ্যাঁ ভাই, আসলে ভাইয়াটাও বলতেছে দেখছেন কি অবস্থা, একটু বৃষ্টিতে তাদের দোকানে পানি উঠে গেছে। কি বলবো, এটা হচ্ছে ঢাকা শহরের বৃষ্টির অবস্থা। সব এলাকায় বৃষ্টি হয়েছে কিনা জানি না। এদিকে আপনার জিগাতলা, ধানমন্ডি, শাহবাগ, তারপরে আপনার বিজয় সরণি, সংসদ ভবনের আশেপাশে প্রচুর বৃষ্টি হয়েছে। তো আমার এলাকা খিলগাঁও বৃষ্টি হয়েছে কিনা জানি না, গেলে দেখতে পারবো। তো চলেন খিলগাঁও গিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। গাইস, এই মুহূর্তে আমি আছি খিলগাঁও আর সেই আবুল হোটেলের সামনে যে ব্রিজ ফ্লাইওভারটা আছে ফ্লাইওভারে। অ্যান্ড দেখেন ফ্লাইওভার দেখে মনে হচ্ছে না এতটা বৃষ্টি এই এলাকাতে হয়েছে, অনেকটা কম বৃষ্টি হয়েছে মনে হয়। আপনাদের রাস্তা দেখলে বোঝা যায় তেমন পানি নেই রাস্তায়, অ্যান্ড পানি জমেও নাই। একটু নিচে যাই, আমরা নিচে গেলে বুঝতে পারবো আসলে বৃষ্টি কেমন হয়েছে এদিকে। দেখেন আশেপাশে পরিবেশ দেখে মনে হয় না এলাকাতে বৃষ্টি তেমন হয়েছে, হয়তো বা একটু দু চার পাঁচটা ফোঁটা পড়ছে বৃষ্টির এদিকে, এমন একটা বিষয় আর কি। আর যেদিকে ছিলাম, ও মাই গড, এত বৃষ্টি ছিল, আমি টোটালি ভিজে একাকার ছিলাম। এখন আবার শরীরে কাপড় চোপড় কিছু কিছু শুকিয়ে গেছে, অনেকটা পথ আসলাম তো যার জন্য শুকিয়ে গেছে বাতাসে। এবং এদিকে অনেকটা রোদ। একই ঢাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন আবহাওয়া এই মুহূর্তে। এটা হচ্ছে বৃষ্টির দিনের অবস্থা and, আমাদের খিলগাঁওতে এখন বৃষ্টি নেই। তো গাইস, যেহেতু সবকিছু এইদিকে শুকনা, বাসায় চলে যাবো তাড়াতাড়ি। তো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।